আমি লেখাপড়ায় ভালো, লেখাপড়ায় আপনাকে কি বিয়ে দেওয়া হচ্ছে, কেউ বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাহলে আপনাকে বিয়ে দেওয়া হচ্ছে নাকি? বিয়ে দেওয়া হচ্ছে, বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে আপনাকে? বিয়ে করতে চান এখন? পড়ালেখা করতে চান নাকি? ঠিক আছে, আপনি থাকেন তাহলে, ঠিক আছে। তাহলে এখানে তো মেয়ের মা কোথায়? এখন আমরা একটা আনুষ্ঠানিকভাবে আপনারাও আসেন, আমার ওয়েবসাইটও আসছে, সবাই আসছে। আমার শাশুড়ি মারা গেছে গত কয়েকদিন আগে। আমার কাকি মেজবান দিছে। শাশুড়িকে? আমার আম্মা শাশুড়ি ওই যে। আচ্ছা আচ্ছা। গতকালকে আমরা মেজবান দিছি, মানে মেয়ের দাদি মারা কালকে গেছে। একটা মেজবান সিন্নি গেছে মাত্র। একটু ফাটিয়ে দিছি গতকালকে। গত রাত্রে যে আমাদের চট্টগ্রামে এটা বলে মেজবান, আচ্ছা আচ্ছা ওইটা দিছি গতকালকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আজকে ওই যে ওরা সবাই আসবে আত্মীয় স্বজন নিয়ে, হ্যাঁ। একটা আমরা মুরগি এখানে আমার বাপ চাচা সবাই আছে, এরা নিয়ে একটা বসবো, সবাই মিলে কথাবার্তা করবেন। হ্যাঁ, কথাবার্তা করবে। সময় এটা নামাই দিমু, 6 বছর পরে ছেলে আসবে, এটা একটা আলোচনা হবে। না না, ওই বলতে দিতে বলতে দিতে বিদেশ থেকে আসছে 1 মাস হয়েছে, সম্ভবত আরো এক মাস থাকতে পারে, এরপরে চলে যাবে। আসবে 2 বছর অথবা 3 বছর পরে, তখন আমরা আমরা তো অনুষ্ঠান বিয়ে করবো। অনুষ্ঠান করবো তখন। আমরা তো এখন এটা কিছু আমাদের বলবো না। চট্টগ্রামে যেটা আপনার ওই যে জোড়া বা যে টিকপদ্ম বলে ও ধরনের করে রাখবে এতটুকু। এটা মানুষের প্রতি মানুষ জি বুঝিনি। আমরা যে বিয়ে ডেট করছিলাম ওদের পক্ষ থেকে মেহমান আসবে তো কিছু। মেহমান আসবে, আমার আম্মা মারা গেছে, আমরা মারার জন্য অনুষ্ঠান করছি। বলেন একটা এই জন্য- আমাদের একটা বৈরাত হয় আমাদের চট্টগ্রামে, আপনি যদি চট্টগ্রাম হয়ে থাকেন হয়তো এটা জানবেন। বিয়ের আগে একটা বৈরাত খাওয়ায়, মানে ছেলে পক্ষ দিয়ে ওদের ছেলে আমরা পক্ষ। কিছু খাবার খাওয়া ওদেরকে এই মেহমান জন্য আসবে একটা একটা অনুষ্ঠান করছি আচ্ছা আমরা। যাই হোক এখন স্যার মেয়ের জন্মশালা চাই মেয়ের জন্মশালা একদম দিব, অবশ্যই দিব।